ঢাকায় পরিকল্পিতভাবে কোনো উন্নয়ন হয়নি মন্তব্য করে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মেগা শহরকে বাসযোগ্য করতে সরকার সব ধরনের সহায়তা করবে। দুপুরে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক অনুষ্ঠানে তিনি বলেন, শুধু নীতি তৈরি নয়, নাগরিকরা কতটুকু উপকৃত হচ্ছেন সেটিও মূল্যায়ন করা প্রয়োজন। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে নাগরিক ভাবনা ও করণীয় নিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কার্যক্রমের উদ্বোধন করেন। ঢাকাকে বাসযোগ্য শহর মনে হয় না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কাঠামোগত পরিবর্তনগুলোকে আরো পরিকল্পনা মাফিক হতে হবে, পরিকল্পনা সঠিক নিতে হবে। আমি এটুকু বলতে পারি যে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা এটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা দেখতে চাই এবং আমরা চাই যে আমাদেরকে পরামর্শগুলো দেবেন যে আমরা সরকারের তরফ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি, যে ব্যবস্থাগুলো আপনাদেরকে সত্যিকার অর্থেই ঢাকা শহরে একজন নাগরিক হিসেবে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যাবে। স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, অনেক প্রকল্প নেওয়া হলেও বুড়িগঙ্গা সহ চারপাশের নদী রক্ষায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এসব নদীর দূষণ দূর করতে দ্রুত কাজ শুরুর তাগিদ দেন তিনি। ঢাকা শহরের সব রোগগুলোর মূলে বোধহয় এই বুড়িগঙ্গার পানি। আপনি একটু আগেও একই অবস্থা, আপনার শীতলক্ষা তো প্রায় একই অবস্থা শুরু হয়েছে। আমাদের নদীগুলোকে তো বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। অথচ এত প্রজেক্ট হয়, এই বুড়িগঙ্গাকে পলিউশন মুক্ত করবার কোনো প্রজেক্ট তৈরি হয় না। এ সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম বলেন, পুরান ঢাকার আদি রূপ ফিরিয়ে এনে জলাবদ্ধতা বন্ধের উদ্যোগ নেওয়া হবে। ডিজিটাল প্ল্যাটফর্ম এবং নাগরিক কমিটির মাধ্যমে আমরা একটি দীর্ঘমেয়াদী উন্নয়ন রোডম্যাপ গড়ে তুলতে চাই। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।